হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমরা রসায়ন বিজ্ঞান পঞ্চম অধ্যায় আলোচনা করছি। এই অধ্যায়ের আমাদের এটা 5 নম্বর পর্ব। এই পর্বে আমরা আলোচনা করব আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। আয়নিক বন্ধন এবং তড়িৎযোজী বন্ধন একই জিনিস। তো আয়নিক বন্ধন বলতে আসলে কি বোঝাচ্ছে? আয়ন সৃষ্টির মাধ্যমে বন্ধনটা গঠিত হয়, এই জন্য এটার নাম আয়নিক বন্ধন। আর এই বন্ধনটার আরেকটা নাম হলো তড়িৎযোজী বন্ধন, বলতে এখানে তড়িৎ আকর্ষণ কাজ করে, এই জন্য এটার নাম হলো তড়িৎযোজী বন্ধন। তো জিনিসটা আমরা একটু আগে দেখি, তারপরে বুঝতে পারবো যে কেন এদের নাম আয়নিক বন্ধন হলো আর কেন তড়িৎযোজী বন্ধন হলো। একটা জিনিস বলে রাখি যে আয়নিক বন্ধনে একটা ধাতু আর একটা অধাতু অংশগ্রহণ করবে, ধাতুর সঙ্গে অধাতু অংশগ্রহণ করবে। দুইটা ধাতু বা দুইটা অধাতু কিন্তু আয়নিক বন্ধনে অংশগ্রহণ করবে না, অবশ্যই একটা ধাতু থাকবে আর একটা অধাতু থাকবে। আমরা জানি যে ধাতু সমূহের বাইরের শেলে ইলেকট্রন থাকে একটা, দুইটা বা তিনটা, জাস্ট এরকম থাকে। আর অধাতুর বাইরের শেলে ইলেকট্রন থাকে 5টা, 6টা বা 7টা। তো কি হয়, যখন ধাতুগুলো করে কি, ইলেকট্রন ত্যাগ করে। দেখা যাচ্ছে যে একটা ধাতুর বাইরের শেলে, সোডিয়ামের বাইরের শেলে একটা ইলেকট্রন আছে, এ কিন্তু ওই ইলেকট্রনটা ত্যাগ করলো, ত্যাগ করে সে কিন্তু ক্যাটায়ন সৃষ্টি করবে, মানে আয়ন সৃষ্টি হবে। আবার মনে করো ক্লোরিন আছে, এখানে ক্লোরিনের বাইরে ছিল 7টা ইলেকট্রন, ও কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করবে, সোডিয়ামের ত্যাগ করা ইলেকট্রনটা সে গ্রহণ করবে, গ্রহণ করে সে কিন্তু অ্যানায়ন সৃষ্টি করবে, মানে আয়ন সৃষ্টি হবে। তারপরে কি হলো, এই যে একটা ধনাত্মক আয়ন আর একটা হলো ঋণাত্মক আয়ন, এই যে ধনাত্মক আয়ন, এই যে ঋণাত্মক আয়ন, এরা পরস্পরকে আকর্ষণ করবে, এরা পরস্পরকে স্থির বৈদ্যুতিক বল দ্বারা আকর্ষণ করবে। এদের মধ্যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে, ইলেকট্রোস্ট্যাটিক আকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বলটির কারণেই এরা একে অপরকে আবদ্ধ হবে, একে অপরের সঙ্গে আবদ্ধ হবে এবং যৌগ গঠন করবে, সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করবে। এই জন্য এই বন্ধনটাকে বলা হচ্ছে তড়িৎযোজী বন্ধন বা তোমার আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কেন বলা হচ্ছে? প্রথমত সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হচ্ছে, ক্লোরিন ইলেকট্রন ত্যাগ করে ক্লোরাইড আয়নে পরিণত হচ্ছে। যেহেতু আগে আয়নে পরিণত হচ্ছে তারপরে বন্ধনটা হচ্ছে, এই জন্য এটার নাম আয়নিক বন্ধন। আর তড়িৎযোজী বন্ধন কেন বলা হচ্ছে? এখানে তড়িৎ বল কাজ করতেছে, বৈদ্যুতিক বল কাজ করতেছে, এই জন্য বৈদ্যুতিক আকর্ষণ কাজ করছে। এখানে সোডিয়াম এবং ক্লোরাইড বিপরীতধর্মী দুইটা আধান, একটা প্লাস একটা মাইনাস। আমরা জানি যে প্লাস এবং মাইনাস পরস্পরকে আকর্ষণ করে, এই প্লাস এবং মাইনাস পরস্পরকে আকর্ষণ করার কারণে কিন্তু এই বন্ধনটা তৈরি হচ্ছে। এই জন্য এই বন্ধনটার আরেকটা নাম হলো তড়িৎযোজী বন্ধন। আমরা এই ধরনের কিছু উদাহরণ দেখব। দেখো এখানে সোডিয়াম ক্লোরাইডের গঠনটা আমি দেখাইতেছি। সোডিয়াম পরমাণু, এই দেখো একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হলো। ক্লোরিন পরমাণু সেই ইলেকট্রনটি গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হলো। তারপর দেখো সোডিয়াম এবং ক্লোরাইড, দেখো এটা হলো সোডিয়াম পরমাণু, এটা ক্লোরিন পরমাণু। এরা দেখো সোডিয়াম থেকে হলো সোডিয়াম আয়ন, ক্লোরিন থেকে হলো ক্লোরাইড আয়ন, এরা পরস্পরকে আকর্ষণ করার ফলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো। এবং এটা ডায়াগ্রামের মাধ্যমে এখানে দেখানো হয়েছে। দেখো সোডিয়ামের 11টা ইলেকট্রন, প্রথমে 2টা, তারপরে 8টা, বাইরের শেলে একটা ইলেকট্রন আছে। আর ক্লোরিনের বাইরের শেলে কিন্তু 7টা ইলেকট্রন। সোডিয়ামের এই ইলেকট্রনটা দেখো তীরের মাধ্যমে এখানে দেখানো হয়েছে যে সোডিয়ামের ইলেকট্রনটা ক্লোরিনের কাছে চলে আসলো। সোডিয়ামের বাইরের স্তরটা কিন্তু এখন নাই, দেখো সোডিয়ামের এখন বাইরের শেলে 8টা ইলেকট্রন, সর্বশেষ স্তরটা নাই। আর ক্লোরিনেরও বাইরের শেলে 8টা ইলেকট্রন হলো, অষ্টক পূরণ করলো, মানে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। এখন সোডিয়াম আয়ন, এটা হলো সোডিয়াম আয়ন ক্যাটায়ন, এটা হলো অ্যানায়ন, এরা পরস্পরের মধ্যে আবদ্ধ হলো, পরস্পরকে আকর্ষণ করলো, আকর্ষণ করার ফলে কিন্তু সোডিয়াম ক্লোরাইড যৌগটি গঠন হলো। তাহলে একটা জিনিস মনে রাখো যে ধাতব এক পরমাণু এবং অধাতব পরমাণু, একটা ধাতু এবং একটা অধাতু মিলে কিন্তু আয়নিক বন্ধনটা গঠন হয়। আয়নিক বন্ধনে কিন্তু দুইটা ধাতু বা দুইটা অধাতু এরকম থাকবে না, অবশ্যই একটা ধাতু থাকবে, একটা অধাতু থাকবে। ধাতু পরমাণু ইলেকট্রন ত্যাগ করবে, ক্যাটায়ন সৃষ্টি করবে। অধাতু পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টি করবে, এবং এই অ্যানায়ন এবং ক্যাটায়ন মিলেই কিন্তু আয়নিক বন্ধনটি গঠন করবে। দেখো এখন আরেকটা উদাহরণ, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন কিভাবে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। দেখো ম্যাগনেসিয়াম পরমাণু, ম্যাগনেসিয়াম কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করে, 2টা ইলেকট্রন ত্যাগ করে এই যে ক্যাটায়ন সৃষ্টি করছে। আবার অক্সিজেন কিন্তু সেই 2টা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টি করছে, দেখো অক্সাইড আয়ন তৈরি করছে। তাহলে এখানে একটা ম্যাগনেসিয়াম কি করছে, 2টা ইলেকট্রন ত্যাগ করে, 2টা ইলেকট্রন ত্যাগ করবে, ক্যাটায়ন সৃষ্টি করছে। অক্সিজেন কি করছে,
ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে অ্যানায়ন তৈরি করলো। এখন এই দুইটা আয়ন, এটা ধনাত্মক আয়ন এবং এটা ঋণাত্মক আয়ন, এরা পরস্পরকে আকর্ষণ করে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করবে। এখানেও লক্ষ্য করো একটা ধাতু একটা অধাতু, ধাতু পরমাণু ইলেকট্রন ত্যাগ করলেও অধাতু পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে কিন্তু এই ম্যাগনেসিয়াম অক্সাইডটি তৈরি হলো। দেখো আমরা ডায়াগ্রামটা একটু দেখি। ম্যাগনেসিয়ামের বাইরের শিলায় যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন, আবার অক্সিজেনের বাইরের শিলায় 6টা, এই যে 2 4 6টা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন কিন্তু তীরের মাধ্যমে দেখানো হয়েছে। এই দুইটা ইলেকট্রন ম্যাগনেসিয়াম কিন্তু অক্সিজেনকে দিয়ে দিচ্ছে, যার পরে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন এখন কিন্তু মোট 10টা ইলেকট্রন থাকলো, অক্সিজেনেরও মোট 10টা হয়েছে, বাইরের শিলা 8টা, এরও 8টা। ম্যাগনেসিয়াম দেখো ক্যাটায়ন সৃষ্টি করলো, অক্সিজেন অ্যানায়ন সৃষ্টি করলো এবং এর মধ্যে বন্ধন তৈরি হলো। এই বন্ধনটা হলো আয়নিক বন্ধন। তো আবারও বলছি, আয়নিক বন্ধনে একটা ধাতু থাকবে, ধাতু ইলেকট্রন ত্যাগ করবে, একটা অধাতু থাকবে, অধাতু ইলেকট্রন গ্রহণ করবে। এবং এখানে একটা জিনিস বলি, সাধারণত পর্যায় সারণীর 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের যে ধাতুগুলো আছে, 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের ধাতুগুলো এবং 16 নম্বর গ্রুপ এবং 17 নম্বর গ্রুপের যে অধাতু আছে, এরাই কিন্তু এই বন্ধনগুলোতে অংশগ্রহণ করে। 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপের ধাতু এবং 16-17 নম্বর গ্রুপের অধাতু, এর ব্যতিক্রম আছে, মেইনলি এরাই কিন্তু আয়নিক বন্ধন গঠন সৃষ্টি করে। যেমন ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়ামের বাইরের শিলা 2টা ইলেকট্রন, ক্যালসিয়াম কিন্তু 2টা ইলেকট্রন ত্যাগ করে ক্যালসিয়াম ক্যাটায়ন সৃষ্টি করবে। অক্সিজেন সেই ইলেকট্রন 2টা গ্রহণ করে অক্সাইড আয়ন তৈরি করবে। তখন এদের মধ্যে তোমার বন্ধন আকর্ষণ করবে, এরা পরস্পরকে আকর্ষণ করবে, যেহেতু বিপরীতধর্মী আধান, এরা পরস্পরকে আকর্ষণ করবে, আকর্ষণ করার ফলে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে। এবং এখানে একটা কথা বলি, এই আয়নিক বন্ধন কিন্তু অত্যন্ত শক্তিশালী বন্ধন, কারণ এখানে যেহেতু এরা পরস্পরকে স্থির বৈদ্যুতিক বল দ্বারা আকর্ষণ করে, বিপরীতধর্মী আধানেরা এরা পরস্পরকে প্রচন্ড বল দ্বারা আকর্ষণ করে, এই আকর্ষণটার কারণেই কিন্তু এই বন্ধনটা অনেক শক্তিশালী। যাই হোক, আমরা আয়নিক বন্ধন সম্পর্কে বুঝতে পারলাম। আমরা নেক্সট ভিডিওতে সংযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।